স্বৈরাচার অত্যাচারী ফেরাউনও ধ্বংস হয়ে গেছে জুলুম করার কারণে। আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন আল্লাহ তাআলা বললেন, ও এখন তুমি তো ইতিপূর্বে সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ, আমি তোমার শরীরকে রেখে দিলাম, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وأفضل الذكر لا إله إلا الله। সম্মানিত জামিয়া সালাফের পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে পরিচালিত সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন কারণে গত বছর সালাফি কনফারেন্স করতে পারিনি। এবছর আল্লাহ তাআলা পথঘাট সহজ করেছেন। আমরা সেই সুবাদে জামিয়া সালাফের পক্ষ থেকে দেশব্যাপী যে সালাফি কনফারেন্স হয়ে থাকে তা বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কয়েক মিনিট অপেক্ষা করুন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায়ের কথা বলি। প্রথমত বলি, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকব, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আর যেসব নিয়ামত অনুগ্রহ দিয়েছি এটার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার এটা আরো বেশি করে দিব। লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে যা দিয়েছি আরো বেশি দিয়ে দেব। রহমত দয়ার তোর অভাব নেই। আর যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, তাহলে আমার শাস্তি কঠিন। সবকালেই আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে শাস্তি দিয়েছেন আর এক শ্রেণীর মানুষের প্রতি দয়া করেছেন। সময়ের গতিতে কিছু দেরি হলেও যারা জীবনে অন্যায় করেছে, জুলুম করেছে, তারা সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, শক্তভাবেই হয়েছে। কোনো সময় নাম উল্লেখ করে, জাতি উল্লেখ করে হয়েছে। আর আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ করেছেন, সেটাও হয়েছে। একটু ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে। তিনি বলেছেন, প্রতিপালক, আমি দাওয়াত যত দিলাম মানুষ তত দূরে চলে গেল, তো তুমি এদের ধ্বংস করে দাও, একটা পরিবারও ছাড়ো না। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাই হলো। বৃষ্টি শুরু হলো, নিচে থেকে পানি উঠতে লাগলো। তো নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা নৌকায় আরোহণ হও, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নিশ্চয় এর চলা, নিশ্চয় এর থেমে থাকা আমার প্রতিপালক আল্লাহর নামে, যিনি বড় ক্ষমাশীল। ছেলেকে বললেন, বুনাইয়া ইরকাব মা'ানা, তুমি আমাদের সাথে আসো।
তো ছেলে বলল, সাহাবী এলা জাবালিন, আমি আপনার সাথে নৌকায় উঠব না, আমি এই যে উঁচু পাহাড় সেখানে আশ্রয় নিব। তো পিতা নূহ আলাইহিস সালাম বললেন, লা সেমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচতে পারবে না, সবাই ধ্বংস হবে। ছেলের কথা না মানে বৃষ্টি পানি আল্লাহর গজব ছিল, তাদের ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালামের সম্প্রদায়, অতীতে এমন পাপ হয়নি যে পাপ সাধারণত মানুষের মাঝে হয় না, সেই পাপে লিপ্ত হলো। লূত আলাইহিস সালাম তাদের ধ্বংস কামনা করলেন। তো আল্লাহ তাআলা বলছেন, জালাহা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল মানদুদ, আমি মাটির উপরকে নিচে করে দিলাম আর নিচকে উপরে করে দিলাম, তাদের উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আদ সামুদ পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী এবং অন্যায় বেশি। যখন আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি এদের চেয়েও শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি, যারা পৃথিবীতে স্মৃতি নির্মাণে ছিল তাদের চেয়ে শক্তিশালী ও প্রবল। মানে ফেরাউনের চেয়ে শক্তিশালী ও প্রবল, যার কারণে আসলেই মিশরের পিরামিড কে তৈরি করেছে এটা বলা কঠিন। আজ থেকে নিয়ে 3500-4000 বছর পূর্বে ফেরাউন মিশরের পিরামিড তৈরি করলো, যার একটা ব্লক পাথরের ওজন 23 টন, আর এই ক্রেন বহন করতে পারে 15 থেকে 16 টন। তো একটা ব্লক, একটা পাথর 23 টন ওজন, সেইটাকে 150-200 ফুট উপরে উঁচা করে রাখলো। এইটা কি ফেরাউনের যুগের মানুষ? তো আল্লাহ বলছেন যে ফেরাউনের যুগে যারা ছিল এদের চেয়ে শক্তিশালী মানুষ পূর্বে ছিল, যাদের মতো আমি কোন জাতি পৃথিবীতে সৃষ্টি করিনি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আপনি দেখেননি এরাম উঁচু স্তম্ভের অধিকারী আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা এত শক্তিশালী ছিল যে পৃথিবীর কোথাও তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ এখানে নিজেই ঘোষণা দিলেন যে আদ সামুদের মতো শক্তিশালী জাতি আর স্মৃতি নির্মাণে, স্থায়ী স্মৃতি মাটির উপরের নির্মাণে তারা ছিল অতীব প্রবল সবল। তাদের ছিল বাগ বাগিচায় জমি জায়গা ভর্তি, তাদের ছিল বাড়িঘর বাগ বাগিচা পানির ঝর্ণা দিয়ে পূর্ণ, তাদের বাড়িঘর ছিল উচ্চ বিশাল বিশাল প্রাসাদে পরিপূর্ণ, সাজসজ্জাপূর্ণ, স্বর্ণ দিয়ে খচিত। সবকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে ফেরাউনের কথা আল্লাহ তাআলা বললেন, ও ফেরাউন, আমি ফেরাউনকেও ধ্বংস করলাম। তো আদ সামুদ এক এক সময় এক এক রকম বিবরণ। পূর্ব দিকে পশ্চিম দিকে বাতাস দেখলেই, বৃষ্টি দেখলেই আল্লাহ রাসূল দোয়া করা শুরু করতেন, আশঙ্কা করতেন, না জানি এটা মনে হয় গজব। কেন? আদ সামুদ ধ্বংস হয়ে গেছে, আদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে,
ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ুতে, বিকট শব্দের ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ুতে, অতীব ঠান্ডা, অতীব ভিন্ন ধরনের বিকট শব্দপূর্ণ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ুতে আদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। তো তাদের উপরে যখন এসেছিল ঝড় বৃষ্টি, তখন তারা মনে করেছিল এটা মেঘ, আমাদের প্রতি মেঘ আসছে আল্লাহর দয়া। তা আসলে তা ছিল না মেঘ, তা ছিল ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ু। এতে তারা ধ্বংস হয়ে গেছে। লৌহ শলাকাধারী স্বৈরাচার অত্যাচারী ফেরাউনও ধ্বংস হয়ে গেছে জুলুম করার কারণে। মুসা আলাইহিস সালাম যখন আসলেন ফেরাউনের কাছে, 1 মিনিট, আল্লাহ তাআলা বললেন মুসাকে, মুসা আপনাকে ফেরাউনের কাছে যেতে হবে, সে সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমার মুখে সমস্যা আছে। তো আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে আপনি বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার কাজ সহজ করে দাও, আমার মুখের ভাষাটা ঠিক করে দাও। এ কথা বলতে থাকেন আপনি, আমি সেটা দেখছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে দেখেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে, সেটা হলো এই আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছিলাম, সে আমাকে মারবে। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে আছি, তোমাকে ফেরাউন কিভাবে মারে সেটা আমি দেখব, আমি তোমার সাথে আছি, যাও। তো মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। ঠিক আছে, সব কথা মেনে নিলাম, যান। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে পৌঁছলেন, তখন ফেরাউন বলল যে মুসা, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো, যা তুমি করেছো, এক থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। একটানা এই বাক্যগুলি ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যা আমি করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমার প্রতি দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এই কথাগুলি মুসা আলাইহিস সালাম বললেন। যা হওয়ার তাই হলো। ফিরআউন সদল বলে মুসা আলাইহিস সালামের পিছা ধাবন করলো। এবার সাগরের প্রান্তে গিয়ে পড়লেন। নীল নদ নয়, সেটা ছিল কুলজুম সাগর, মানুষের ভুল হয়ে আছে। তো বাঁচার তো আর পথ নেই। সঙ্গী সাথী বলল, কাল আসহাবু মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিক কোনো পথ নেই। তবে একটু আগে মুসা আলাইহিস সালাম যখন নাকচ করলেন, বললেন যে আমি যেতে পারবো না, ওর পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, আমাকে গেলে মারবে, আমি ওখানে যেতে পারবো না। এমনিতে আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না। তো আল্লাহ বললেন, ঠিক আছে, চিন্তা করেন না, আপনি যান, আমি সাথে আছি। এই যে আল্লাহ আগে বললেন যে আমি সাথে আছি, তো ওই সুবাদে এখন মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কেন? আল্লাহ আমার সাথে আছেন, ইন্না মাইয়া রাব্বি, আল্লাহ আমার সাথে আছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন বোকা এ কথা নয়, তবে মানুষের রাগ উঠে গেলে বুদ্ধি কমে যায়, এটাই ঠিক।
পানি দুই দিকে দাঁড়িয়ে আছে। পানির গভীরতা যদি 1 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উচ্চতা 1 কিলোমিটার। আর যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উচ্চতা 10 কিলোমিটার। মানে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে 12টা পথ হয়ে। তো মুসা আলাইহিস সালাম সদল বলে চলে গেলেন। ফেরাউন এটা বুঝে না, এ কথা নয় যে পানি এভাবে দাঁড়িয়ে আছে, সুখা রাস্তা, আমি গেলে পানি চলে আসবে না, এ কথা তো নয়। তো এত ক্ষিপ্ত ফেরাউন যে মুসাকে মারবেই, তাই ও ঢুকে গেল পানির পাহাড়ের ভিতরে। ও তো আর বুঝলো না যে ধ্বংসের সময় চলে এসেছে, যা হওয়ার তাই হয়ে গেল। পানি চতুর্দিকে যখন এসে তাকে ঘেরে ফেলল, তখন ফেরাউন বলল, আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যাকে মেনে নিয়েছে বানু ইসরাঈল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। আমি একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বললেন, আলান লাকাদ আসাইতা কাবল অকুনতা মিনাল মুফসিদিন। ও এখন তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ? তুমি তো ইতিপূর্বে সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রাখো ফেরাউন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোমার শরীরকে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, নইলে ওই জাতি পর্যন্ত রেখে দিলাম। তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে যে অন্যায় করলে ফলাফল এই হয়। তাহলে সময়ের গতিতে যারা অন্যায় করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন বলতে চেয়েছে বাংলাদেশের এ আবার কেমন কথা যে শত হাজারো মানুষকে জেলে রেখে হত্যা করলো, মানুষের বুকের উপরে চড়ে নিজে হাত দিয়ে ছুরি দিয়ে মানুষকে জবে করে দিল, মানুষকে বিভিন্ন জায়গাতে গুম করে রেখে দিল, মানুষকে আয়না ঘরে রেখে দিল। এরই নামই স্বৈরাচারী, এরই নামই উদ্ধত সীমালঙ্ঘনকারী। যারা এরকম করেছে সময়ের গতিতে কেউ রেহাই পায়নি। দেশের উন্নয়নের নামে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করা হয়েছে। কে কি করেছে ফলাফল সবার একদিন হয়েছে, আবারও হবে, এই কথাই ঠিক। ফলাফল হবে, হয়েছে, আবারও হবে, এ কথাই ঠিক। জালেমের বিচার দুইবার হবে, একবার দুনিয়াতে হবে, একবার বিচারের মাঠে হবে। বিচারের মাঠে যখন হবে তখন যে যা জুলুম করেছে, যে যা আত্মসাৎ করেছে, যে যা বিশ্বাসঘাতকতা করেছে, যে যেমন গাদ্দারি করেছে, সে তেমন জিনিস নিয়ে, আত্মসাৎ করা জিনিস নিয়ে, বিশ্বাসঘাতকতা জিনিস নিয়ে কাঁধের উপরে নিয়ে উপস্থিত হবে। তার পিছন দিকে পতাকা লাগানো থাকবে, যে যত বড় গাদ্দার, বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী, তার পিছনে তত বড় পতাকা থাকবে, গাদ্দারি পতাকা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এ হলো সমাজের গতিতে যারা অন্যায় করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আবার যারা আল্লাহর নিয়ামত পেয়েছে তারা শুকরিয়া আদায় করেছে। সুলাইমান আলাইহিস সালাম সদল বলে যাচ্ছেন, মান সম্মান অনেক বেশি, পশু প্রাণীর কথা বুঝতে পারেন, অবাক জিনকে কাজে লাগাতে পারেন, অনেক ক্ষমতা, ভিন্ন ধরনের ক্ষমতা। ক্ষমতা দেখলেই অবাক হতে হয়। হুদহুদ পাখি নেই, কোথায় গেছে? নেই। ও যদি তল্লাশি চালানো হবে, চূড়ান্ত সঠিক খবর আনতে পারে হারালো কোথায়, ভালো, নইলে তাকে উপযুক্ত শাস্তি দিব, তাকে জবে করে দেব। হুদহুদ পাখি উপস্থিত, কোথায় গেছিলে? এই যে আপনি তো জানেন না, মানে সুলাইমান আলাইহিস সালাম গাবের খবর জানেন না। এক এলাকায় মহিলা বাদশা,
অনেক শক্তিশালী অধীনে মানুষ আছে যারা সূর্যের ইবাদত করে। আমি সেই খবর নিয়ে আসলাম এমন দেশের সাবা শহরের, সালালা শহরের একবারে টাটকা নগদ খবর। তো সুলাইমান আলাইহিস সালাম পত্র লিখলেন, ঠিক আছে পত্র নিয়ে যাও, দাও তার কাছে, দেখো দেখি কি বলে। সুলাইমান আলাইহিস সালামের পত্র বিলকিস পড়ল। বিলকিস পড়ে তার অধীনস্থ ক্ষমতাধর শক্তিশালী সৈন্য সামন্তের সামনে বললেন, এই দেখো তোমরা, সম্মানিত মানুষের পক্ষ থেকে একটি সম্মানিত পত্র এসেছে। তাতে লেখা আছে, আমার কাছে নত হয়ে আসো, উদ্ধত হইও না। আমার কাছে নত হয়ে আসো, উদ্ধত হইও না। শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমানের পক্ষ থেকে, আমার কাছে আসো নত হয়ে, উদ্ধত হইও না। এই পত্র শেষ। ছোট বাক্য দিয়ে পৃথিবীতে সবচেয়ে ছোট পত্র। তো সৈন্য সামন্ত বলল, বলেন কি? আরে আপনি আদেশ করলেই তো হয়, যাহাই বলিবেন তাহাই হইবে, আমরা হচ্ছি শক্তিশালী সম্প্রদায়। তখন বিলকিস বুদ্ধিমতী মহিলা ছিলেন, বললেন না, দেশের রাজা বাদশারা যখন কোনো এলাকায় প্রবেশ করে তখন তাদের সম্মানিতকে অপমানিত করে দেয়, আর অপমানিতকে সম্মানিত করে। তো তোমরা যেভাবে বলছো সেভাবে হবে না, কিছু টাকা পয়সা নিয়ে যাও, স্বর্ণ চাঁদি নিয়ে যাও, দেখো তো কি বলেন। তিনি নিয়ে আসলো। তো সুলাইমান বললেন, অবাক, আমাকে পয়সা দিয়ে ঘাল করতে চাও? আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। ও আমার কাছে আসবে, তোমরা তার সিংহাসনটা নিয়ে আসো। বিশাল সিংহাসন, বসার আসন। কে কেমন? তো একজন বলল, বসে দাঁড়াতে যত সময় লাগে তত সময় নিয়ে চলে আসবো। জিন বলছে, জিন। তো সুলাইমান ভালো মনে করলেন না। তার একজন বললেন, চোখ খুলে বন্ধ করতে, চোখের পলকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, কয়েক হাজার কিলোমিটার দূর থেকে নিয়ে সিংহাসন নিয়ে চলে আসলো, এই যে উপস্থিত। তা আল্লাহ বললেন, এই শোনো, ওর রং পরিবর্তন করে দাও। এবার যখন পাশে চলে আসলো, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা কি আপনার? বুদ্ধিমতী মহিলা বিলকিস বলছে, মনে হচ্ছে সেটাই। তবে তিনি বললেন না যে এটাই, মনে হচ্ছে সেটাই। উনি বললেন না যে এটা, তবে বললেন মনে হচ্ছে সেটা, রং পরিবর্তন করা হয়েছে। তো ক্ষমতাধর সুলাইমান বাদশাহ, ব্যতিক্রম পৃথিবীতে বাদশাহ, যে রাজত্ব আল্লাহর কাছে চেয়েছেন সেটা যেন আর কাউকে না দেওয়া হয়, তিনি একথাও বলেছেন। তো আমাদের নবী রাতে একদিন শয়তানকে ধরে রেখে দিয়েছে। তো কিছুক্ষণ পরে মনে পড়লো, ওরে শয়তান জিনকে ধরে রেখে দেওয়া তো সুলাইমানের কাজ। উনি তো বলেছেন আমার ক্ষমতা যেন কাউকে দেওয়া না হয়। তারপরে এইভাবে শয়তানকে ছেড়ে দিলেন। সকালে বললেন, দেখো সঙ্গী সাথী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনকে আটকে রেখেছিলাম। আমার মনে চাইলো মসজিদের খুঁটিতে বেঁধে রেখে দিব, তোমরা তাকে নিয়ে তাকে দেখবে, মদিনার ছেলেরা শয়তান নিয়ে খেলবে। কিন্তু সুলাইমানের দোয়ার কারণে আমি ছেড়ে দিলাম। সুলাইমান বলেছেন, আল্লাহ এমন একটা ক্ষমতা দাও যে ক্ষমতা কাউকে দেওয়া হয় না। মূল কথাই ফিরে যাই। সুলাইমান আলাইহিস সালাম সদল বলে যাচ্ছিলেন এক এলাকায়। পিপিলিকা বলল, নেতা পিপিলিকা অধীনস্থ সব পিপিলিকাকে, তোমরা তোমাদের বাড়ির ভিতরে লুকিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম আসছেন সদল বলে, তারা জানতে পারবে না, তোমাদেরকে পায়ে পিষিয়ে দিবে, অতএব গর্তে ঢুকে যাও। তার এই ভাষাটা সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন। তখন বলছেন, আল্লাহুস সামাদ রব্বে আউযিনি নাশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, তুমি যে আমার প্রতি দয়া করেছো, তুমি যে আমাকে আমার প্রতি অনুগ্রহ করেছো,
তুমি যে আমার প্রতি নিয়ামত দিয়েছো, আমি এই নিয়ামতের শুকরিয়া কি দিয়ে আদায় করি? তুমি আমাকে একটু শক্তিশালী করো, তোমার শুকরিয়া আদায়ের আমাকে একটু শক্তিশালী করো। যে নিয়ামত আমার উপরে দিয়েছো, যে নিয়ামত আমার বাপ দাউদের উপরে দিয়েছো, যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছো, যে নিয়ামত তুমি আমার বাপ আমার দাউদের উপরে দিয়েছো, একটু আমাদের শক্তিশালী করো। আমি একটু তোমার শুকরিয়া আদায় করতে চাই। তাহলে যারা অনুগ্রহ ভোগ করেছেন পৃথিবীতে, তারা শুকরিয়া আদায়ের ক্ষমতা আল্লাহর কাছে দাবি রেখেছেন যে শুকরিয়া যেন আদায় করতে পারি। জুলুম করে ধ্বংস হয়ে গেছে, নেয়ামত পেয়ে শুকরিয়া আদায়ের জন্য ক্ষমতা চেয়েছে। আমরা সাধারণ মানুষ, আল্লাহ যে নিয়ামত দিলেন 2023 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার, আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার খালি মাঠে, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে জামিয়া সালাফে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। তার ফল এইটাই। তো এখন কি করবেন আপনি আর কি করব আমি? তাহলে এখন শুকরিয়া আদায় করতে হবে, সিজদা করে শুকরিয়া আদায় করতে হবে। তো মাঝে মধ্যে আমাদের উচিত সিজদা করে শুকরিয়া আদায় করা। এটা হলো একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। কাব ইবনে মালিকের 50 দিন কথা বলা বন্ধ ছিল মানুষের সাথে। 50 দিন পরে আল্লাহ কাব ইবনে মালিকের তওবা কবুল করলেন। এইটা আল্লাহ নবী জানতে পারলেন রাতে। তো তার স্ত্রী উম্মু সালমা বললেন, এখনই মানুষকে খবর দিয়ে দেন। তার সাথে একটা আত্মীয়তা ছিল উম্মু সালমার, এখনই মানুষকে খবর দিয়ে দেন। তা আল্লাহ রাসূল বললেন, না 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 না, এই খবর যদি এখন ছড়িয়ে যায় তাহলে মানুষের ঘুম ভেঙে যাবে, সকালে হবে। তো 2জন লোককে পাঠানো হলো কাব ইবনে মালিকের কাছে। আরে আপনার তওবা কবুল হয়ে গেছে, কথা আল্লাহ বলছেন, উপরে ফয়সালা হয়ে গেছে আপনার ব্যাপারে। তো উনি এত বড় কথা, আমি তাহলে কি দিয়ে শুকরিয়া আদায় করি? তো ওনার কাপড় চোপড় যেটা ছিল গায়েটা ওকে দিয়ে দিয়ে উনি সিজদায় পড়ে গেলেন। এ হলো শুকরিয়া আদায়। সাহাবীগণ শুকরিয়া আদায় করেছেন সময়ের গতিতে এইভাবে, সিজদা করে শুকরিয়া আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার উপরে জেনার অপবাদ এসেছে, তবে আমি মনে করছিলাম যে একদিন আল্লাহর নবী স্বপ্নে দেখে আমাকে বলবেন যে আয়েশা তুমি ভালো, তুমি সত্যবাদী মহিলা, তুমি খারাপ নও, মানুষে খারাপ কথা ছড়িয়েছে, এটা আমি মনে মনে ভাবছিলাম। কিন্তু আল্লাহ যে বলবেন আমি ভালো মহিলা, এ কথা আমি মনে করিনি। আমি আয়েশা নিজেকে অত বড় মানুষ মনে করিনি। আমাকে যখন আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি যদি পাপ করেই থাকো তাহলে বলো পাপ করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো পাপ করিনি, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি বললেন, বলেন কি, অবাক কথা, কিভাবে আমি বলি? আমি যদি বলি এখন যে পাপ করিনি, তাহলে জনগণ বলবে কইরা বলছে না, আর যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য। আমি এখন কোন পথে যাই? আপনি যেভাবে বললেন সেভাবে তো আমি মনে করিনি। আপনি বললেন আয়েশা পাপ করে থাকলে বলো করেছি, আর পাপ না করে থাকলে বলো করিনি। তখন বুদ্ধিমতী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, আমি এভাবে বলবো মানে? আমি যদি বলি এখন হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না, তাহলে জনগণ বলবে দেখছো কইরা বলছে না। সাবরি কা সাবরে আবি ইসুফ, আমার ধৈর্য ইসুফের বাপের ধৈর্য। যাক, ইসুফ আলাইহিস সালাম নবী, হারিয়ে গেলেন। বাপ ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করে কাঁদতে লাগলেন, বললেন তোমরা কথা বানিয়ে নিয়েছ, ইসুফকে মেরে ফেলেছ, ইসুফকে কোন জায়গায় লুকিয়ে রেখে এসে বানিয়ে বলছো, আর আমাকে দেখাচ্ছ আব্বা বিশ্বাস করবেন না। এ দেখেন ইসুফকে যে বাঘে খেয়েছে, তার জামা কাপড় আমাদের কাছে দেখেন রক্ত লেগে আছে, মিথ্যা কথা, বানানো কথা। এটা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন, তো কান্নাকাটি করতে লাগলেন। 25 বছর পরে, প্রায় 25 বছর পরে ছেলে ফেরত পেলেন, তো ধৈর্য ধারণ করেছিলেন। তো
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি করি, আমার ধৈর্য ঈসপের বাপের ধৈর্যের মতো। ঈসপের বাপ বুঝতে পারলেন যে ছেলেরা আমার কথা বানিয়ে নিয়েছে, তারপরেও ধৈর্য ধারণ করলেন আর বললেন আল্লাহুল মুস্তান, আল্লাহ সাহায্য করবেন। অনেক দিন পরে ছেলে বাপ মাকে ডেকে পাঠালেন, সবাই মিশরে একত্রিত হলেন। তা আমার ধৈর্য ঈসপের ধৈর্যের মতো। দেখি 29 দিন আমি কাঁদলাম, আমার চোখে কোনোদিন পানি বন্ধ হয়নি, চোখে সুরমা লাগায়নি। আমি আয়েশা 29 দিন যাবৎ একটানা কান্নাকাটি করতে থেকেছি। উপরে থেকে আয়াত নাযিল হয়ে গেল, আমি ভালো মহিলা, আমি অন্যায় করিনি, আমি এত বড় আল্লাহর পছন্দনীয় মানুষ নই যে আল্লাহ বলবেন তাক আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করলেন, সিজদা করে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কিছু পেলে সাহাবীগণ সিজদা করে শুকরিয়া আদায় করেছেন, নবীগণ শুকরিয়া আদায় করার জন্য ক্ষমতা চেয়েছেন। আমরা সাধারণ মানুষ, এই বিশাল প্রতিষ্ঠান, এত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তো এটি কি সাধারণ নিয়ামত? এখন কি করবেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমার শুকরিয়া আদায় করো, বেশি করে দিব। যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি কঠিন। মনে রেখো পৃথিবীর মানুষ, জাবের বলেন আল্লাহ নবী বললেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ও আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন সঙ্গী সাথী শোনো, তোমরা ঢাল ধরো, তোমরা বাঁচো, ঢাল ধরো, বাঁচার মাধ্যম ধরো। সাহাবীগণ বললেন আওয়াহাদারাল দুব্ব, ঢাল ধরবো মানে, বাঁচবো মানে কি, শত্রু কি উপস্থিত হয়ে গেছে? আরে না না, শত্রু উপস্থিত হয়নি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কিভাবে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা বলো। তাহলে এইটা সামনের দিক থেকে হবে ঢাল, আর পিছনের দিক থেকে হবে রক্ষক, আর স্থায়ী শতমল। এই তাসবির 3টা গুণ। এক, সামনের দিকে থাকবে ঢাল হিসাবে, পিছন দিক থেকে থাকবে রক্ষক হিসাবে, আর আপনার সুবিধার জন্য হবে স্থায়ী শতমল, আপনার জান্নাতের জন্য হবে স্থায়ী শতমল। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে হবে ঢাল, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পিছন দিক থেকে হবে রক্ষক, আর আপনার জান্নাতের জন্য হবে স্থায়ী শতামল। তা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দুটি বাক্য নিকুর রহমানের নিকটে অতীব প্রিয়, মুখে একেবারেই হালকা, দাড়ি পাল্লায় অতীব ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জামিয়া সালাফিয়ার কনফারেন্সে উপস্থিত দিনী ভাই বোন, সম্ভবপর আল্লাহর তাসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইস্তিগফার হিসাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার হিসাবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার হিসাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিমাতিকা আলাইহি ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জরুরি কাজ: 1. 5 ওয়াক্ত সালাত, 2. হালাল রুজি, 3. কোরআন তেলাওয়াত, 4. দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা না পিটা, বসবেন না ওখানে। জীবনে আড্ডা পিটা কাজটাকে মুছে দেন। মারিয়াম যেমন বলেছিলেন যে আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো, কুনতু নাসিয়া মানসিয়া, আমি মারিয়াম এমন ভাবে হারিয়ে যেতাম
পৃথিবীতে কেউ জানতো না যে মারিয়াম নামে কোনো মহিলা ছিল। আমি সন্তান কি দিয়ে বুঝাবো? যা হওয়ার তাই হলো। ছোট সন্তান নিয়ে জাতির সামনে উপস্থিত হলেন। জাতি বলল, জনগণ বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি কিভাবে জেনা করলে? তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তুমি কিভাবে জেনার সন্তান নিয়ে আসলে? তো কুনতু নাসিয়াম মানসিয়া, আমি একেবারে এমন হয়ে যেতাম কেউ না জানত। সম্মানিত দিনী ভাই বোন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফারে এগুলি রাখবেন। শুকরিয়া আদায়ে আলহামদুলিল্লাহ বলি। প্রথমে কথার শেষে এসে আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে সালাফি কনফারেন্সকে সফল করেছেন, সংখ্যায় অনেক হয়েছেন। এত মানুষ পুরুষ নারী আসবেন এটা আমাদের ধারণাই ছিল না। তাহলে আমরা জায়গা আরো বড় করতাম, আমাদের ধারণার চেয়ে অনেক বেশি। যার কারণে আপনাদের আরো শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এত দূরের পথ অতিক্রম করে এসে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য চেষ্টা করেছেন। কাজেই আপনাদের সবার শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। ধন্যবাদ নয়, জাযাকুমুল্লাহ খায়র। আমি যদি বলি জাযাকুমুল্লাহ খায়র, তাহলে আপনার ধন্যবাদটা, আপনার ভালো কাজটার ফলাফল কে দিবে? উপরওয়ালা। তাই বললাম যে তুমি দাও, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাকে এই কাজের প্রতিদান দেখ। আর আমি যদি বলি ধন্যবাদ, তাহলে কিছুই না, জিরো নয়। জিরো তো সময়ে কাজে লাগে। বাম দিক থেকে ডান দিকে সরে গেলে জিরো কি হয়? কাজে লাগে। তো এখন বললাম ধন্যবাদ, থ্যাংক ইউ, কিছুই হলো না। সবাই বলছে থ্যাংক ইউ, সবাই বলছে ধন্যবাদ। তো নবী বলছেন জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তোমাকে এই কাজের প্রতিদান দেখ। শুকরিয়া আদায় করে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে মহিলা পুরুষ কাল থেকে এসে যে সহযোগিতা করেছে তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, তাদের ঈমানের দাবি করি আল্লাহর কাছে। শিক্ষক মণ্ডলী আমাদের সব সময় সার্বিক বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করে সম্মেলনকে সফল করার চেষ্টা করেছেন। শিক্ষক মণ্ডলীর আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহ খায়র, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। এবছরের সম্মেলন ছেলেরা বাস্তবায়ন করলো, যারা উপস্থাপনায় ছিল তারাও ছেলে, যারা দেখাশোনায় ছিল তারাও ছাত্র। সার্বিক কাজে আপনাদের সহযোগিতা রয়েছে। জামিয়া সালাফিয়ার ছাত্র মর্মে আমি খাকসার সাধারণ মানুষ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবুল করো। কবুল করা বলতে তার বাপ মা যে উদ্দেশ্যে দিয়েছে তুমি সেটা কবুল করো। ওদেরকে তুমি দিনের বড় খাদেম করো, ওদের ইলমে রুজিতে বরকত দাও, ওরা যেন দিনের খিদমত করতে পারে এরকম তুমি বড় খাদেম আলবানির মতো করে তুমি খাদেম হিসাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাদের ইলমে বরকত দাও, তাদের রুজিতে বরকত দাও। তারপরে যারা আমাদের পেশাব পায়খানা সবকিছু সার্বিক সহযোগিতা রয়েছে সবার জন্য আন্তরিকভাবে দোয়া করি, জাযাহুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে শেষে এসে বলি, মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতেই পারে। যতটুকু মানুষের আশা ছিল, দাবি ছিল, বহুবার আমাকে রিং দিয়ে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব মহিলা সপরিবারে যাব, মহিলাদের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে? তা আমি বলেছি অনেক ছাত্রী আছে, সেখানে থাকবে। বড় মসজিদ আছে, সেখানে থাকবে। দুশ্চিন্তা ভোগ করেন কেন? ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আমরা যেখানে থাকবো সেখানে আপনারা থাকবেন। এরপরেও যা প্রয়োজন ছিল, থাকার ভালো ব্যবস্থার প্রয়োজন ছিল সেটা পূর্ণ হয়নি, বসার ভালো ব্যবস্থার প্রয়োজন ছিল সেটা হয়তো পূর্ণ হয়নি, টয়লেট পেশাব পায়খানার যা প্রয়োজন ছিল সেটা হয়তো সুন্দরভাবে হয়নি, আপনার খাদ্য পানি যেভাবে চেয়েছিলাম সেভাবে সুন্দরভাবে হয়নি। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের কষ্ট দেব এটা আসলে চাইনি, আমাদের এটা চাওয়া নয় যে আপনারা কষ্ট করে এসে এখানে কষ্ট ভোগ করেন। তারপরে যদি হয়ে গিয়ে থাকে তাহলে মানুষ হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং
সামনে বছর সম্মেলন আল্লাহ যদি বাস্তবায়ন করার সুযোগ করে দেন, তাহলে এভাবে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে জামিয়া সালাফের সালাফি কনফারেন্সে উপস্থিত হবেন। আমরা আপনাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করে ধর্মের একটা বিষয় অবগত করাবো ইনশাআল্লাহ। এবছর যেমন চেষ্টা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময়ে আপনাদের সামনে পেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন হলেন নেতা, কখন হলেন আবেদ পরহেজগার মানুষ, কখন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, কখন হলেন পররাষ্ট্রমন্ত্রী, কিভাবে তার জীবন কাটলো, এটা আমরা সংক্ষিপ্ত হলে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আবারও সম্মেলন যখন আসবে দিনাজপুরে, তখন থাকবেন। সম্মেলন আসবে যখন আপনার রূপগঞ্জ জামিয়া সালাফে, বিশাল প্রতিষ্ঠান, একদিক থেকে একদিক 9.1 কিলোমিটার, সেখানে যাবেন। মসজিদ নির্মাণ কাজ চলছে, দেখবেন বিশাল প্রতিষ্ঠান, আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেটাকে সফল করার চেষ্টা করবেন, ভুল ত্রুটি ক্ষমার দাবি রেখে। সামনে বছর এইভাবে ভালো প্রস্তুতি নিয়ে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বাকি সম্মেলন দিনাজপুর এবং রূপগঞ্জ নারায়ণগঞ্জে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে অনুরোধ রেখে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।